চলে এসেছি দীঘার সেকেন্ড ডে ফার্স্ট ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল এখানে দাদাভাই নিয়ে এসে চা, সেটাই খাচ্ছিলাম। আর দীঘার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। খাওয়া কমপ্লিট করার পরে এখানে মেয়েকে ঘুম থেকে তুলছিলাম। মেয়ে এখনও ঘুম থেকে উঠিনি, এখন প্রায় 9:30 মতো বাজে। এখানে ব্রেকফাস্টটা রুমেই নিয়ে আসা হয়েছিল, খুব জঘন্য খেতে ছিল এটা। যাই হোক, এখানে দিদিভাইয়ের আমি রেডি হয়ে গিয়েছি। কেমন লাগছে আমাদের দুজনকে বলো। দিদিভাই কিন্তু যেমন সুন্দর দেখতে, দিদিভাইয়ের বিহেভিয়ারও কিন্তু ততটাই সুন্দর। আমাদের রেডি হয়ে বার হতে প্রায় 11টার মতো বেজে গিয়েছিল। এই সবে আমরা বার হচ্ছি। আমরা না ওই ঘোড়াটাকে ঘোড়া মনে করছি না, আমরা কিন্তু সব জায়গায় কভার করছি না। আচ্ছা বলো তো, ওই বিল্ডিংটা কিসের বিল্ডিং? তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে লিখবে। দীঘা তো আমাদের বাঙালির কাছে, সবার কাছে একটা ইমোশনাল জায়গা। আচ্ছা, তোমরা কে কতবার দীঘাতে ঘুরতে এসছো আর কোন সাইডটায় থাকতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এখানে চলে এসেছি এখন উদয়পুর বিচে। এখানে এসে গাড়িটাকে পার্ক করে আমরা সবাই নেমে পড়েছি। এখানে আমার মেয়ে একটা করে স্টল দেখছে, যে জিনিসটা ওর পছন্দ ও দাঁড়িয়েই থাকছে। ও মুখ দিয়ে কিছু বলছিল না যে মাম্মা তুমি এই জিনিসটা নেবে, তারপরে ও হ্যাঁ বলছে। মা তো আমরা সব কিছু বুঝতে পারি, ও কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ করছিল না। এই জিনিসটা বেশ ভালো লেগেছে। এখানে মেয়ের জন্য নিলাম আবারও একটা টুপি, কারণ কালকে মেয়ের টুপিটা হারিয়ে গিয়েছিল। এখানে আমরা ড্রেস দেখছিলাম, আমি আর দিদিভাই একই রকমের ড্রেস দেখবো কি পরবো, এই জন্য মাঝে মাঝে এত ভুলভাল কথা বলি। আর আমি তো একটা কথা বলতে গেলে 10বার হোঁচট খাই। যাই হোক, এটা তো সবাই জানে। আর বাদ বাকি কী বলবো, এই ট্যুরটা তো খুব ভালোই ছিল। যে সাইডে যখন এসেছি তখন চারিদিকটা না কেমন একটা ফগি ফগি টাইপের। এখানে এসে তো আমার মেয়ে অলরেডি খেলা করতে শুরু করে দিয়েছে। ওর এই খেলাটা না খুব একটা পছন্দর খেলা। যাই হোক, এখানে এসে তো আমরা মাছ দেখছিলাম, কি কি মাছ এখানে আমরা খাবো এখন, কি কি মাছ ফ্রাই করতে দেবো আর কি। খুব সুন্দর সুন্দর মাছের কালেকশন ছিল। বিচের সাইডে এসে কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও কিন্তু একটু বাচ্চা হয়ে যায়, কি বলো তোমরা? এখানে এসে খেলা করা, একটু জলে লাফানো ঝাঁপানো, এগুলো কিন্তু বড়রাও করে বাচ্চাদের সঙ্গে সঙ্গে। যাই হোক, এখানে মেয়ের জন্য একটু নিতে যাচ্ছিলাম জল, ও খেলা করবো। ওই সাইডে না খুব ড্রাই বালি, ও খেলতে পারছিল না। এই জন্য বলছে মাম্মা আমার ওয়াটার লাগবে। প্রথম তো ওকে বিসলারির জল দিচ্ছিলাম, তারপরে বলছি না এভাবে জল ওয়েস্ট করা যাবে না, একটু জল নিয়ে আছে সামনে। এত জল কেন? আমি এই বিসলারির জল 50 টাকা বোতল, ওটা আমি কেন ব্যবহার করব? যাই হোক, এখানে এখন সবাই মিলে খেলা টেলা করার পরে কষ্ট হয়ে গিয়েছে, এখন আমরা ডাব এনজয় করছি। আমার চোখ মুখের অবস্থা দেখেছো কতটা খারাপ, এত খেলা করেছি এখানে, ফুটবল খেলা বাচ্চাদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে